সবাইকে গুড মর্নিং। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে আমার বন্ধুর বিয়ে। তো আমি এখন সকাল সকাল উঠেছি, সকাল সকালও না, এখন বাজে হচ্ছে 10:54। তো আমাকে এখন ও ফোন করে বলেছে যে গায়ে হলুদের জন্য রেডি হতে। তো আমি এখন রেডি হয়ে নিচ্ছি ওখানে যাব বলে। তো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ দেখো আমি কি শাড়ি পরছি, চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আমি যখন এখানে শাড়ি পরছিলাম, আমার ক্যামেরাটা যেখানে রাখা ছিল, ক্যামেরাটা এরকম ঘুরে গেছিলো বলে আমি আর মা বহুত মজা করে নিচ্ছিলাম। তারপর রেডি হয়ে আমি বর্ষাদির বাড়িতে চলে এসেছি, কারণ বর্ষাদি যে গলিতে থাকে সেই গলিতেই আমার বন্ধুরা থাকে, তো ওই গলিতেই বিয়ে বাড়িটা হচ্ছে। তো এখানে আমি সাহিত্য নাটক করছে আমাকে দেখে, তো দেখিয়ে দিলাম। তারপর আমি দেখো ও গায়ে হলুদে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আমি আর নন্দিনী যাচ্ছি, মানে আমরা প্যান্ডেলের পুরো সামনে, আর ও বসে আছে। দেখো ও আমাদের কাছে আবার আসছে, আমরা যাতে এসছে ও আমাকে বলছে বস বস, কিন্তু আমি ওর সাথে ফটো তোলার জন্য পাগল হয়ে যাচ্ছি, কিন্তু ও আমাকে বলছে বলে যাচ্ছে বস, তারপর তুলবো। আর এখানে হচ্ছে ওর মানে আমার যে বন্ধুটা তার বোন, আর এখানে তার বোনের বন্ধু। আর এখানে বাচ্চারা এত নাচছে, মানে দেবের গান, সত্যি কথা বলতে দেবের গান এমনই না যে সবাই শুনলে নাচতে শুরু করে দেবে। যাই না আদার্স লোকের কেমন আমরা এরকমই। আর এখানে মিষ্টি দিয়ে দিয়েছিলো, আমি বলছিলাম মিষ্টিটা খা, আমি একটা ভিডিও করি, তুই কেমনভাবে খাস সেগুলো দেখাই। যখন আমি ভিডিও করাটা স্টার্ট করেছি, বিশ্বাস করো ও এত ভালোভাবে খাচ্ছে, মানে ওর জীবনে এরকমভাবে খাইনি। সত্যি কথা বলছি, আমরা পরে তোমাকে আমি দেখাবো। আর এখানে গায়ে হলুদের জন্য সব রেডি হয়ে গেছে, মানে ওই কী একটা নিয়ম আছে না, ওই নিয়মগুলো করছে। আমি জানি না নিয়মটা কী, তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো এই নিয়মগুলো পালন হচ্ছে। আর হচ্ছে তখন যখন নিয়মটা পালন হচ্ছে, তখন যে বন্ধুটার বিয়ে তার মা খুব কান্নাকাটি করছিল। এটা সব বাড়িতেই হয়ে থাকে, এটা জানার কথা, কিন্তু আমি এই নিয়মটা জানি না। আর দেখো ওখানে ওই পিঁড়িটা না কি একটা বলে, ওই পিঁড়িটার ওপর দাঁড়িয়ে পড়েছে। গায়ে হলুদ হয়ে যাওয়ার পরে আমাকে আর নন্দিনীকে ও গালের মধ্যে হলুদ লাগিয়ে দিয়েছে। আর কয়েকটা কাকি বলছে দেখবি এবার তোদেরও বিয়ে হয়ে যাবে, তোর বন্ধুরও হয়ে গেছে। তারপর এখানে দেবের গান চাইছে, এবার আমরা নাচবো। তো আমি যখন নাচতে গেছি তখনই গান অফ করে দিয়েছি, এখন দেবের গান হচ্ছিলো। তারপর আবার দেবের গান স্টার্ট করেছে, তখন আবার আমি নাচছিলাম। তো আমাদের নাচ তো লেগেই থাকে দেবের গানে। যাই হোক, তো দেখো আমরা কেমনভাবে হাসাহাসি করছি নাচতে নাচতে। তারপর এখানে পেয়ারালাল গানটাতে মানে আমার যে বন্ধু তার পিসি দেখো কি সুন্দর অ্যাক্টিং করে নাচছে। আমি তোমাদের এই জায়গাটা আমার ভয়েস দিচ্ছি না, এখানে তোমরাই শুনে নাও কেমনভাবে নাচছে আর কি বলছে। আমার লিখে বলো যার নাম যাই হোক গাইস, ওইটুকুনি ছিল। আর আমরা এখানেও নাটক করে দিচ্ছি, কারণ আমি দেবের বহুত বড় ফ্যান, তার জন্য আমি দেবের গানে খুব নাচতে ভালোবাসি। তো গাইস, আমি বাড়িতে এসে আর ভিডিও ফুটেজ নিতে পারিনি। খাবারের ভিডিও ফুটেজটি আমি ঘুমিয়ে পড়েছিলাম খাবার খেয়ে।
তো খাবারটা আমি খেয়েছি আমার দিদির বাড়িতে, যাই হোক। তো এখন আমি বিয়ে বাড়ির জন্য রেডি হব, তো ভিডিওটা দেখতে থাকো কিন্তু। এখন আমরা বেরিয়ে গেছি বিয়ে বাড়ির উদ্দেশ্যে ঢাকা। তো দেখ, আজকে আমি আমার লুকটা আমি পুরো শেয়ার করবো তোমাদের সাথে। তোমরা কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে। আর যদি এরকম লুক তোমাদের দেখতে হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করবে। কমেন্ট না করে আবার ছেড়ে দিও না কিন্তু। তো চলো দেখতে থাকো। তারপর আমি বসতির বাড়িতে এসে দেখি ও আরিয়ানকে দুধ খাওয়াচ্ছে, আর আমি যে গিফটটা নিয়েছিলাম সেই গিফটটাও খুলে দেখছিল। তারপর আমরা বিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছি, আর নন্দিনী খুব লজ্জা পাচ্ছিল। যাই হোক, তারপর দেখো ওকে এত সুন্দর লাগছে। এই হচ্ছে সেই বউ, মানে আমাদের বন্ধু। আর এখানে বাচ্চাটা, ও আমার বন্ধু যে পিড়িটাতে বসে সেই ব্যাগগুলোকে পুরো ছিঁড়ে দিচ্ছিলাম। বাচ্চাটাকে বলছি এই পিছকে কিছু করিস না। তারপর এখানে আসছে দেখো বউ। আজ মন জুড়ে সাজে কত আশা, আজ মন ছুঁয়ে আছে ভালোবাসা। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। হবে না কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। বুঝতে পারি না, তো যাই হোক জেনে থাকো তো আমাকে বললো। আর এদিকে দেখো বইয়ের বোন এদিকে বসে আছে, আরও না ভিডিওতে কিছুতেই আসতে চায় না, ঠিক আছে? তোমরা হয়তো এর আগে দেখেছো গায়ে হলুদের সময় ও কী করছিল, আর এখানে ভিডিও করছিলাম, বুঝতে পারিনি। প্রথমে একবার বুঝতাম, আমি বুঝতে পারিনি। আর এখানে এত গরম পড়েছিল, বাচ্চাটা বউকে হাওয়া দিচ্ছিল। তারপর বিয়ে টিয়ে হয়ে যাওয়ার পরে দেখো ওর সিঁদুর পরার পর ওকে এত ভালো লাগছে। নন্দিনী বলছে দেখ দেখ ভালো লাগছে, সত্যি খুব ভালো লাগছিলো। তারপর আমরা যখন নাটক করছিলাম তো পুরো ঘেমে চান হয়ে গেছে। দেখো ওরা আমাদের মুখ দেখতে পাচ্ছে, আমাদের মুখের কি অবস্থা হয়ে গেছে দেখে দাও। কী করা যাবে, আর কিছু বলার নেই। ঘেমে যাচ্ছি, এত ঘামছি, লাস্টে পাকার এখানে বসে পড়েছি, পারছি না থাকতে। আর এত এখানে দাঁড়িয়ে আছে, এদের আমি দাঁড় করে রেখে দিচ্ছি। এইটাকে বাদ দিয়ে দিলি, এও চলে এসছে। আমি কাউকে বসতে দিচ্ছি না, ও আবার হাই করছি। হাই করে দাও। অনেকবার হাই করে দিচ্ছে। আর একজন আছে, ও তো আসতেই চাইছে না ভিডিওতে, এত লজ্জা পায়। আমরা যে সিঁদুরদানের ভিডিও টিডিও নেব, কিচ্ছু নিতে পারি, বিশেষ করে বাড়িতে যাওয়ার জন্য ওর ভিডিও আর ফুটেজ কিছু নিতে পারলাম না। তো যাই হোক, তো আমি তোমাদেরকে ফটোতে দেখিয়ে দেবো, সিঁদুরদানের ফটোগুলো। তো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে, টাটা। তো এখানে খাওয়া দাওয়ার পর্ব চলছে। খাওয়া দাওয়া খেতে দাদাটা ছিল, এই দাদাটা আমাদেরকে এত হাসাচ্ছিল। আর এখানে নন্দিনীর ফোন চলেছে, তখন দাদাটা বলছে না খাবার টেবিলে যদি এরকম ফোন আসে তাহলে তো হয়ে গেল। আর আমাকে তখন খাবার দেয়নি। এই দেখো দাদাটা কি বলছে, খাচ্ছে দেখো বন্ধুরা। বল যে ইয়ে করতে পারছি না, কি ল্যাঙ্গুয়েজ ইউজ করছিস?
বাড়ি ছাড়তে এসে বসদের কি নাটকটা এটা করছে, মানে আমার মা, মানে ও আমার হাতের ব্রেসলেটটাকে পড়েছে। তো এবার আমার মাকেও বলছে যে পয়লা বৈশাখের মধ্যে এরকমই একটা যেন আমার চাই। তারপর বাড়িতে এসে ও স্কিন কেয়ার করছিলো, সাহিত্যকেও করে দিচ্ছিলো আর আমাকেও করে দিচ্ছে। আমি আমার মুখটা দেখাইনি কারণ বহুত হাস্যকর লাগছিলো। তারপর ও মাস্কটা পরে দেখো ওকে কেমন লাগছে। আমি আর বসতি এত হাসছিলাম, আর বসতি দেখিয়ে দিচ্ছে যে এটা করেছে, ও প্রমোশন ভিডিও করতে চাইছিল। তো যাই হোক, ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা। তুমি আমার চিরসাথী, শুভ সকাল, শুভ